নমস্কার, রাজশ্রী চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের দিনটা সবার খুব ভালো যায়, সবাই ভালো থাকুক। কিন্তু আজকে আমার মনটা এত খালি খালি লাগছে। ঘুম থেকে উঠেছি অনেক ভোরে, সংসারে সব মোটামুটি কাজকর্ম করে আমার আপন যে লোকটা আছে তাকে খাইয়ে দাইয়ে দোকানে পাঠিয়ে তারপর আমি ছাদে চলে এলাম। এরাই আমার সাথী। এই ফুলের মাধুর্য, গাছের ভ্রমর, ফুলের মধ্যে মধু খাচ্ছে, এ সমস্ত দেখেই যেন মনটা একটু ভালো হয়ে যায়। একাকিত্ব লাইফের মধ্যে পড়ে গেছি মনে হয়, কিন্তু যতই ভিডিও কল করুক আর ফোন করুক, একটা খালি খালি ভাব প্রত্যেক মায়ের মনে মধ্যেই থাকে। কিন্তু সত্যি বলতে কি, বাচ্চাগুলোর 21 আর 23 বছরের বাচ্চারা যতই ওরা বড় বড় ভাব করুক না কেন, প্রত্যেক মারাই জানে তারা এখনও ছোট। নিজের হাতেই ওরা রান্নাবান্না করে খায়। ব্যাঙ্গালোরে দুজনেই একসাথে থাকে। আমার মনে হয় এই আনারসটা আমার ছেলেমেয়েরা যখন পুজোতে আসবে তখন মনে হয় এটা তৈরি হয়ে যাবে। দেখেই আমার আনন্দ হচ্ছে। আর এই চতুর্দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস নিয়ে আবার দৈনন্দিন কাজের মতন আমাকে আবার রান্নাঘরেই ঢুকতে হবে। কি মিষ্টি ফুলটা! অনেক রান্নাবান্নার মাঝখানে আজকে মনে হচ্ছে ঘরে একটা কচু শাক ছিল, শোলা কচু। অনেক জায়গায় হয়তো পাওয়াও যায় না, আবার অনেকে ভয়ে ভয়ে রান্নাও করতে চান না। কচু শাক খেতেও যেমন স্বাদ, তেমনি কিছু কিছু ট্রিক যদি সবাই জানে তাহলে কোনো প্রবলেম হয় না। একটু লেবু ইউজ করলে কচুতে কখনো চুলকোবে না। কেটে রেখেছিলাম কচুগুলো, প্রেসারের মধ্যে 2টো লঙ্কা আর একটু জল। আমি কিন্তু কচুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, আর স্বাদ মতো একটুখানি লবণ দিয়েছি। আমি পুরো স্বাদে দিইনি, 1/2 চামচেরও কম, কারণ 2জন মানুষের কচু। ভালো করে সেদ্ধ করার জন্য প্রেসারে বসিয়ে দিলাম। সাথে কিছু কাঁঠাল বিচি নিয়েছি কচুতে দেব বলে। চিংড়ি মাছও দেব, তাই চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে রেখেছি। কাঁঠাল বিচিগুলো কাটতে কারো যদি কষ্ট হয়, খোসা শুদ্ধ কাটবেন, তাহলে হাত কাটার চান্স থাকবে না। তারপর খোসাটা ছাড়িয়ে নিয়ে ব্যাস হয়ে গেল। সেদ্ধ করার জন্য কাঁঠাল বিচিগুলো আমাকে সেদ্ধ করতে হবে, তার জন্য একটু হলুদ দিয়ে দিলাম, কারণ কষের ভাব আছে, কষটা কেটে যাবে হলুদে। ভালো করে সেদ্ধ করে আমার ঠিক এই ধরনের হয়েছে। এবার প্রেসারে সেদ্ধটা, কচু শাক সেদ্ধ করে নামিয়ে তাতে ছাঁকনি দিয়ে ছেঁকে, হাত দিয়ে কিন্তু আমি এটাকে হাত একদম লাগাইনি, হাতা দিয়েই ভালো করে একদম থ্যাতো করে দিয়েছি পেস্টের মতন, যাতে আমার কড়াইতে দিতে অতটা ইজি হয়। এরপর চিংড়ি মাছটা কী করেছি, হালকা করে আমি ভেজে নিচ্ছি। কচুটা যদি আমি আগের থেকে ভালো করে ঠিক করে নিই, তাহলে আমাকে কড়াইতে অত হাতা দিয়ে ঘাঁটতে হবে না। তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম, শুকনো লঙ্কা 2টোই দিয়েছি। এরপর কাঁঠাল বিচিটাকে আমি হালকা করে ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম। এবার জাস্ট হতে হতেই আমি সাথে সাথেই তোমার কচু সেদ্ধটা দিয়ে দিলাম, সাথে একটু হলুদ দিলাম, লবণ তো দেবো না, তাও একটু জাস্ট দিয়েছি। একটু আদা বাটা 1/2 চামচের কম। শুধু কি কচু শাক হবে? অনেক রকমের পদ হবে, কিন্তু কচু শাকটাকেই আমি আপনাদের কাছে তুলে ধরছি। একটু স্বাদ মতন চিনিও দিয়ে দিচ্ছি। এই কচু শাকটা করতে বেশি কষ্ট নয়, আপনাদেরও যেমন দেখে একটু সুবিধা হবে, তেমনি আমার ছেলেমেয়েরাও সবসময় ভিডিও কল করে বলতে থাকে যে মা কী রান্না করব, কি করব, ওদেরও সুবিধা হবে। আমি কিন্তু খুব ধিমে আঁচে এই কচু শাকটা রান্না করেছি, সাথে গাছের কাঁচা লঙ্কা 2টোও দিয়ে দিয়েছি। বেশিক্ষণ সময় লাগে না, ব্যাস
আমার রেডি হয়ে গেল কচু শাক আজকের মতন। সবার সাথে রেসিপি শেয়ার করছি ঠিকই, আনন্দও হচ্ছে। আশা করি সবার উপকারে লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন কে কী ধরনের রান্না জানতে চান, কোন সবজি দিয়ে কি রান্না করতে হবে। কারো যদি মনে হয় আমাকে জিজ্ঞেস করতে পারবেন। কাতল মাছের ঝোল, ডাল আর কারকোল ভাজা, কচু শাক আজকের মতন এটাই। আর ভাত তো রয়েই গেল। নেক্সট টাইমে আবার দেখা হবে। আশা করি সবার ভালো লাগবে, উপকার হবে।